এখানে আমাদের যে এক্সেল ফাইলটা আছে, প্রথমে স্ল্যাব ডিজাইন করার জন্য আমি এক্সেল ফাইলটা ওপেন করবো। আমাদের আর্থকুয়েক অ্যানালিসিস এন্ড উইন্ডোর এক্সেল আছে, বিল্ডিং চেকের এক্সেল ফাইল আছে, দেন ডিজাইন এক্সেল ফাইল আছে। আমি ডিজাইন এক্সেল ফাইলে ঢুকবো। ঢোকার পরে আমার এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে 2A স্ল্যাব ডিজাইন WSD মেথড এন্ড 2A স্ল্যাব ডিজাইন USD মেথডে। আমি নর্মালি USD মেথডে যাবো ইনিশিয়াল অবস্থায়, USD মেথডে গিয়ে ট্রাই করবো। সো এই হচ্ছে আমাদের একটা এক্সেল শিট, যেটা খুবই ইফেক্টিভ একটা এক্সেল শিট, যেটা আপনাকে 2-1 মিনিটের ভিতরে আপনার একটা বিল্ডিং এর স্ল্যাব ডিজাইন করতে সহযোগিতা করবে। তো প্রথমে আমাদের যে কাজ লোডগুলো দিয়ে দেওয়া, বা এই যে এই কালার ঘরগুলো আছে, এই কালারগুলোতে ডাটা দেওয়া আছে। F'(C) আমরা ধরে নিব এই বিল্ডিং এর জন্য আমাদের F'(C) 3000 PSI, 3000 PSI কনক্রিটের যে স্ট্রেংথ 3000 PSI। এরপরে আমার যে FI মানে আমাদের রডের যে গ্রেড, এটা কত? এইটা নর্মালি আমাদের 72500ই থাকবে, কারণ বাজেটে এখন 500 TMT পাওয়া যায়, যার ভ্যালু হচ্ছে 72500। এবার আমার লোড দেওয়ার বিষয়টা, সো আমাদের এক্সট্রা ডেড লোড মানে ডেড লোড প্লাস ফ্লোর ফিনিশ। আমাদের যে ডেড লোড প্লাস ফ্লোর সুপার ডেড লোড প্লাস ফ্লোর ফিনিশ। সুপার ডেড লোড হচ্ছে পার্টিশন অলের ভিতরে পড়ে, আর আপনার ফ্লোর ফিনিশ লোড যেটা, সেটা একটা লোড নর্মালি আসে। তো এই দুইটা লোড আমরা এখানে চেষ্টা করবো দেওয়ার। এই দুইটা লোড আমাদের কত হয়, আমি যদি এখানে আমরা করে রেখেছিলাম, দেখেন আমাদের ফ্লোর ফিনিশ অ্যান্ড পার্টিশন অল, এই দুইটা হচ্ছে আমাদের সুপার ডেড লোড। তো এইটা টোটাল আসে কত, যে 55 প্লাস 18.75, এই দুইটা লোড আমরা দিয়ে দেবো। সো 55 প্লাস 18.75 আসে হচ্ছে আপনার 60-65, আর হচ্ছে 73.75। সো আমরা এখানে টোটাল 73.75 দিয়ে দিব। লাইভ লোড আমরা কত দেখলাম, আসছে আমাদের 30 PSF দিলাম। এবার বিমের উইথ কত, 10। এবং বিমের ডেপথ আমরা এখন তো বিম ডিজাইন করিনি, তো আমরা বিমের ডেপথ সম্বন্ধে আইডিয়া নেই। বাট এখানে আমাদের যেহেতু স্পেসিং 15 ফিট আছে, তো আমরা ধরে নিলাম যে আমাদের বিমের ডেপথ নর্মালি 13 থেকে 15 আসতে পারে। তা আমি এখানে চলে আসবো, আমি নর্মালি ধরে নিলাম যে আমার যে বিমের ডেপথ এটা আপনার 15। এরপরে ডায়া অফ প্রোভাইডেড বার, আমরা চললাম 3 নম্বর বার প্রোভাইড করবো, 3 সুতির বার প্রোভাইড করবো। তো এখন এখানে একটা কনফিউশনের বিষয় যেটা আছে, সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে তো বাজারে 3 সুতির রড এখন পাওয়া যায় না, মানে MM এ পাওয়া যায়। সো সুতি আর MM এর ডায়ামিটারে কিন্তু কিঞ্চিত ডিফারেন্স আছে, সো এই ডিফারেন্সটাও চাইলে আমরা কিন্তু একটু মডিফাই করতে পারি। যেমন আমি যদি আপনাকে শিখাই দেই বিষয়টা কেমন, যে আপনি যদি 3 সুতির রড নেন, 3 সুতির একটা রড যদি আমি নেই, তো 3 সুতির রড মানে কি, 3 সুতির রড মানে 0.375 ইঞ্চ, ক্লিয়ার, 0.375 ইঞ্চ। আচ্ছা আমি এক্সেলে এখানে করি, বেটার হবে, যে আমরা একটা এখানে আমি করি যে আপনার 3 সুতির রড আর 20 mm রডের ভিতরে যে কম্পেয়ার, মানে আমরা তো নর্মালি স্ল্যাবে 3 সুতির রড ইউজ করি আর 4 সুতির রড ইউজ করি। সো 3 সুতি ইউজ করি না, যদি আমরা 10 mm অথবা 12 mm ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমি তো এই যে এক্সেল শিটটা আছে, সেটা তো সুতির হিসাবে বানানো সুতি। সো সুতিকে যদি আমরা 12 mm কনভার্ট করতে চাই বা এরকম, সেক্ষেত্রে কি আসে। সো আমরা এরকম চাইলে এরকম একটা এক্সেল কিন্তু তৈরি করে রাখতে পারি। আমাদের আপনি যদি এখানে নর্মালি 3 সুতি ইউজ না করি, আমাদের MM এর কথা চিন্তা করি, যে আমাদের 10 mm এর বার ইউজ করবো। তো আমরা 10 mm এর বারকে একটু সুতিতে যদি কনভার্ট করে নিতে চাই, সেক্ষেত্রে যে কত নম্বর, মানে এখানে বারের ইয়াটা কত হবে, আমার এরকম একটা এক্সেল এটাও বানানো আছে। আমি যদি একটু আপনারে আসি আমাদের ডিজাইন প্যারামিটারস, এই যে বার সুতি টু MM, ওকে। সো আপনি ধরেন আপনি 10 mm এর বার ইউজ করবেন এখানে, তো সেটাকে আমরা সুতিতে কিভাবে ইউজ করব, আপনি এখানে 3টা বার আমি নর্মালি নিয়েছি, 10, 12 আর 16। সো আমরা নর্মালি 10 থেকে 12 ইউজ করি। তো যদি 10 হয়, সেক্ষেত্রে আমি সুতির ঘরে লিখবো, মানে সেটা সুতি হিসাবে আসবে 3.15। আবার যদি আপনার 12 হয়, তো 12-র ক্ষেত্রে আসবে 12-র ক্ষেত্রে 12 নম্বরকে নর্মালি 4 নম্বর সুতির সাথে কনভার্ট করা হয়, কিন্তু 12 mm এর ডায়া 4 নম্বরের ডায়ার থেকে অনেক কম। 4 নম্বরের ডায়া হচ্ছে 0.5, আর 12 mm হচ্ছে আর একটু কম। তো সেক্ষেত্রে আমার এটা আসে 3.78, ক্লিয়ার। সো আমি যদি আপনার এখানে 10 mm ইউজ করি, 10 mm এর বার যদি আমি চিন্তা করতে চাই, সেটা আমি 3 সুতি ইউজ না করে 3.15 সুতি ইউজ করব। আমি আশা করি বিষয়টা ক্লিয়ার। সো আমি যদি ধরে নেই যে আমি এখানে যে রড ইউজ করবো, যেহেতু আমরা 10 mm এর রড ইউজ করবো, আমি ধরলাম, তো আমি এটাকে ধরে নেব 3.15। তাহলে আমার যে হিসাবটা আসবে ফাইনালি গিয়ে, সেটা আমার আসবে আপনার ওইটা মাথায় রাখতে আমি এখানে 10 mm এর রড ইউজ করতেছি, দ্যাটস ইট। এরপর আরেকটা বিষয় আছে, হাফ অফ দ্য কন্টিনিউয়াস প্যানেল। আমার যে স্ল্যাবটা আছে, এই যে আমাদের স্ল্যাবগুলো আছে, এই স্ল্যাবের আমার এই যে স্ল্যাবটা আছে, এই স্ল্যাবের কন্টিনিউয়াস প্যানেল কোন দিকে, এই দিকে একটা আর এই দিকে একটা। সো দুই দিকের যে কন্টিনিউয়াস প্যানেল আছে, এই প্যানেলের
অর্ধেক আমাকে চিন্তা করতে হবে। কোন দিকে বড়? সো এ পাশে 10.2 দেখতে পাচ্ছি, আর এই পাশে আমরা দেখতে পাচ্ছি 10.7। সো এই দিকেই বড়, তার মানে আমার আসবে হচ্ছে 5 ফিট 3.75 ইঞ্চ, তাই না? 10 ফিট 7 ইঞ্চের অর্ধেক, এই যে পাশ থেকে এটার অর্ধেক। সো 10 ফিট আর 3.75 ইঞ্চ আমরা ধরলাম 10.25, মানে সেটা 5.25। তো আমি এখানে চলে আসবো, এক্সেল ওপেন করব, আমরা এখানে দিব 5.25, এই তো দিলাম। এরপরে আমাদের ডিরেকশন, মানে আমাদের স্ল্যাবের যে সাইজ, স্ল্যাবের সাইজ আমাকে এখানে প্রোভাইড করতে হবে, যে আমাদের শর্টার লেন্থ কত অ্যান্ড লঙ্গার লেন্থ কত। এটা খুব গুরুত্বপূর্ণ, শর্টার অ্যান্ড লঙ্গার এই দুইটা কত সেটা আমাকে এখানে ক্যালকুলেশন করতে হবে। সো আমি যদি এখানে চলে আসি, আমার শর্টার কত, আমার শর্টার হচ্ছে 11 ফিট 2 ইঞ্চি। সো 11 ফিট 2 ইঞ্চি যদি হয়, আমার 2 ইঞ্চির 2/12 কত আসে? 1.667। সো আমার আসবে হচ্ছে 11.667। সো আমি এখানে আসবো, এসে আমার শর্টার ভ্যালু দিব 11.667। আর লঙ্গার ভ্যালু কত আমরা পাচ্ছি? যে লঙ্গার পাচ্ছি হচ্ছে 15 ফিট 10 ইঞ্চি, তার মানে 15.833, 15.8333 এরকম। তো দিলাম, এই ডাটা দেওয়ার পরে আমার মোটামুটি কাজ শেষ। একটা জাস্ট কাজ বাকি, সেটা হচ্ছে আমাদের কেজ নাম্বার, কত নম্বর কেজ, এই যেখানে আছে কত নম্বর কেজ। তো আমাকে এখান থেকে ফাইন্ড আউট করতে হবে আমার এই যে স্ল্যাবটা, এটা কত নম্বর কেজের স্ল্যাব। এখান থেকে আমি যদি আপনার এখানে আসি, দেখেন আমি বলেছিলাম এই পাশটা ডিসকন্টিনিউয়াস, আর এই লম্বা পাশ এবং এই শর্ট পাশ, এই 3 পাশ হচ্ছে আপনার কন্টিনিউয়াস, মানে আমার এইদিকে চলমান আছে স্ল্যাব, এই 3 দিকে কন্টিনিউয়াস। আমি যদি এক্সেলে চলে আসি, এখানে এসে আমাদের বিএনবিসি কোড অনুযায়ী দেখতে হবে যে আমার দুইটা কন্ডিশন আছে, 8 নম্বর কেস এবং 9 নম্বর কেস দেখতে পাচ্ছি, 3 পাশে কন্টিনিউয়াস এবং এক পাশে ডিসকন্টিনিউয়াস। তো হ্যাশ যেটা, এটা কন্টিনিউয়াস বোঝাচ্ছে, আর যেটা হ্যাশ নেই এটা ডিসকন্টিনিউয়াস বোঝাচ্ছে। তো আমি যদি দেখি যে আমাদের এই দেখেন এইদিকে এসে ছোট পাশে আমার কিন্তু ডিসকন্টিনিউয়াস বা ছোট সাইড, আর লম্বা 2 সাইড কন্টিনিউয়াস এবং ছোট এক সাইড ডিসকন্টিনিউয়াস। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি আমাদের কেস হবে 9। যদি এরকম হতো লম্বা এক পাশ আমার ডিসকন্টিনিউয়াস, যেমন হচ্ছে এই প্যানেলটা, এই যে এই প্যানেলটার এইটা, এই যে এটা ছোট পাশ, এটাও ছোট পাশ কন্টিনিউয়াস, এটা লম্বা পাশ কন্টিনিউয়াস, আবার এই লম্বা পাশ ডিসকন্টিনিউয়াস। তো আমি যদি এখানে চলে আসি, তাহলে দেখতাম এই 8-এর সাথে মিলতো ওই প্যানেলটা। তো আমার প্যানেল কোনটা? কেজ নম্বর হচ্ছে 6। আপনি এভাবে করে, আমার কেজ নম্বর হচ্ছে 9। আপনি এভাবে করে এখানে যতগুলো কেজ আছে, যদি চারপাশে মিডলের কোনো স্ল্যাব হয়, সেইটা যে 2 পাশে সাপোর্ট থাকে, সেটা যদি কোনো চারপাশেই হচ্ছে আপনার হয় যে 2 স্ল্যাব, কিন্তু হচ্ছে আপনার যে ধরেন ইটের অলের উপরে, মানে চারপাশেই হচ্ছে আপনার ডিসকন্টিনিউয়াস বা ফ্রি, সেক্ষেত্রে কিন্তু এইটা হবে। তো এরপরে আমার যদি দেখা যায় 2 পাশে ফ্রি, এক পাশে ফ্রি, 2 পাশে ফ্রি 2 পাশে কন্টিনিউয়াস, সেক্ষেত্রে এইটা এভাবে যদি হয়, এক পাশে যদি হয়, সেক্ষেত্রে এই এক পাশে যেটা, সেটাকে আমরা বলতে পারি আপনার ইয়ার ক্ষেত্রে যেটা বলতে, যে আমরা এটাকে বলতে পারি আপনার কেস নম্বর 6কে আমরা বলতে পারি যেটা, যে আপনার এক পাশে কন্টিনিউয়াস আর সব কয়েক পাশে ফ্রি। এইভাবে করে আমাকে কনসিডার করে নিতে হবে প্রত্যেকটা, যে আপনার কোন কেজের সাথে মিলে। তা আমার 9 নম্বর কেজের সাথে মিললো, জাস্ট এইটাই আমাদের কাজ। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে কোড অনুযায়ী আমার একটা স্ল্যাবের থিকনেস এসেছে 4.75, এটা পিএনবিসি 2020 অনুযায়ী 5.75। তো আমি এখানে চাই 4.75, তো আমি এখানে যদি 4.5 দেই, আমার এই দুইটার ভিতরে যেটা বড় সেই থিকনেসটাকে ও পরবর্তী নেক্সট লেভেলে কনসিডার করে নেবে, যে 4.75। এই একটা স্ল্যাবের থিকনেস বের করার একটা সূত্র, এটা কোড অনুযায়ী আসছে। এটা আর একটা আমরা আগেকার একটা পদ্ধতিতে জানি, সেটা হচ্ছে এরকম, যে আপনার এই যে দুইটা ভ্যালু আছে, এই দুইটার যোগফল 11.166 প্লাস আপনার 15.833, এইটা 26 সামথিং আসলো, ইন্টু হচ্ছে 2, ইন্টু হচ্ছে 12, ভাগ হচ্ছে 180, মানে পেরিমিটার ডিভাইডেড বাই 180, তার মানে আসে 3.59। এই যে আমাদের স্ল্যাবটা, এইটার থিকনেস 3.59 ইঞ্চি আসে আমাদের পুরাতন যে মেথড ছিল সে অনুযায়ী। সো আমি এই রিসপেক্টে এই স্ল্যাব থিকনেস আপনার 4.5 ইঞ্চি দিতে পারি, 4.5 ইঞ্চি আমি স্ল্যাব থিকনেস ইউজ করতে পারি। বাট আমাদের কোড বলছে 4.75 ন্যূনতম ডিফ্লেশন কন্ট্রোল চেক দিয়ে। এটা আমার কোড অনুযায়ী এই ক্যালকুলেশনটা হয়েছে। তো আমি যেটা করবো, আপনার যদি এক্সেলটা নেন কেউ, সেক্ষেত্রে এটা একটা সেফ কপি এক জায়গায় রেখে দিবেন, রেখে আপনি এখানে চেঞ্জ করবেন, কারণ আমার এই এক্সেল বাই সফটওয়্যার এই ডাটা ধরে কাজ করবে। তো আপনি এখানে চেঞ্জ করবেন। এখানে যদি আমি চেঞ্জ করি, যে আপনার এখানে আমি যদি দেই, এটাকে আমি ধরেন এখানে 4.75 আছে, আমি এখানে 4.5 ধরে চেঞ্জ করে দিলাম। আপনি যখন চেঞ্জ করলেন, তখন এটা অবশ্যই একটা সেফ কপি রেখে দেবেন। যখন নতুন কাজ করবেন, তখন ওই নতুনটা নিয়ে কাজ করবেন, এটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এখানে আমি 4.5 দিলাম। এবার আমি এখানে চেক দিব যে আমার ডেপ চেক ওকে আছে কিনা। আমি দেখতে পাচ্ছি আমার ডেপ চেক ওকে আছে, আমার সব লোড টোট অনুযায়ী। যখন ওকে দেন, আমি এই যে এখানে যদি আসি, আমি আমার
মেইন ডিজাইন ডাটা পেয়ে যাব। তো আমার ডিজাইন ডাটার বিষয়টা কি, যে আমরা শর্টার ডিরেকশন, এটা আপনার মিড স্প্যানের রেইনফোর্সমেন্ট পাচ্ছি, শর্টার ডিরেকশনে পাচ্ছি 12 mm দূরে দূরে, আর লঙ্গার ডিরেকশনে পাচ্ছি 15.033 ইঞ্চি দূরে দূরে পাচ্ছি। এবং আমাদের কোডের একটা বিষয় আছে, আমরা 2 টাইমস অফ থিকনেসের 2 গুণে বেশি স্পেসিং দিতে পারবো না, যে জন্য আমাকে 9 ইঞ্চি দূরে স্পেসিং দেখাচ্ছে এখানে। তো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল রিকোয়ারমেন্ট, এটা কোড অনুযায়ী 9 ইঞ্চি দূরে দিলেই রড দিলেই হয়ে যাচ্ছে। কিন্তু এখানে আরেকটা বিষয় আছে, আমাদের এই 9 ইঞ্চি দূরে দিয়েও আমাদের যে আপনার কন্টিনিউয়াস ইন্ড যে 3টা আছে কন্টিনিউয়াস ইন্ড, সেখানে আমার শর্টার ডিরেকশন বরাবর একটা এক্সট্রা টপ দরকার 10 mm এর, আর আমার লঙ্গার ডিরেকশনও একটা এক্সট্রা টপ দরকার। এবং আমাদের যে ডিসকন্টিনিউয়াস ইন্ড আছে ওখানেও আমাদের একটা এক্সট্রা টপ দরকার ডিসকন্টিনিউয়াস ইন্ডে প্রত্যেকটা ক্ষেত্রে। এই হচ্ছে আমাদের আপনার রেইনফোর্স ডিজাইনের, স্ল্যাবের ডিজাইনের বিষয়টা। আমি একটু দেখাবো আপনাদের, নো প্রবলেম। তো এই হচ্ছে বিষয়। এখন আমি এটা হচ্ছে 9 ইঞ্চি দূরে আমরা পেলাম, 9 ইঞ্চি দূরে ঠিক সেমভাবে আপনারা আমাদের অন্য যে কয়টা প্যানেল আছে, এই যে এই প্যানেলটা আর এই তিনটা প্যানেল চেক দেবেন। চেক দিয়ে আপনি দেখবেন যে কোনটার স্পেসিং কম আসতেছে এবং কোনটায় বেশি ডাটা লাগতেছে। তারপরে আপনি নর্মালি সেটার ধরে মেইন ডিজাইন করবো। সো আমরা নর্মালি যেটা করি যে 5 ইঞ্চি 5.5 ইঞ্চি 6 ইঞ্চি করে স্ল্যাবের ডাটা ইউজ করি। তো আমি যদি আবার ডিটেলিংটা করতে যাই, দেখেন আমরা এভাবে ডিটেলিং করি যে আপনার একটা কন্টিনিউয়াস দিকে চলে আসতেছে, আর একটা কন্টিনিউয়াস এদিকে চলে আসতেছে, এরকম এই দুইটা গেল। আমার একটা, আচ্ছা আমি ক্লিয়ার করবো, আমি যদি আপনার ব্ল্যাক নেই, যে একটা এইদিকে কন্টিনিউয়াস চলে আসলো, আর একটা কন্টিনিউয়াস গেল আমার, এটা কি লং ডিরেকশন, এই স্ল্যাবের জন্য কিন্তু আমার লং ডিরেকশন, এটা লং ডিরেকশনে গেল। লং ডিরেকশনে যাওয়ার পরে আর একটা কি যাবে আপনার এভাবে এসে আমাদের ক্রাঙ্ক হয়ে যায়, আর একটা দিলাম এভাবে ক্রাঙ্ক করে, এদিকে এরকম এসে আবার এখানে ক্রাঙ্ক হয়। তো আমার এই যে ডিস্টেন্স, এই স্পেসিং কত হবে, ওই যে আমরা পেলাম যে আমরা এখানে 9 ইঞ্চি পেয়েছি দূরে। তো আমরা কি করতে পারি, এটাকে 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার দিতে পারি। এটা ডিটেলিং করা বলা হয়। তো ডিটেলিংয়ের উপরে আমাদের অনেক ডিটেলস কোর্স রয়েছে, কিন্তু আপনি যদি আমাদের ওয়েবসাইটে চলে আসেন তো আমাদের দেখবেন এই যে স্ট্রাকচারাল ডিটেলিংয়ের উপরে আমাদের কিন্তু কমপ্লিট আপনার যদি দেখায় আপনাকে, এই যে আমাদের স্ট্রাকচারাল ডিটেলিং অ্যান্ড ওয়ার্কিং ডায়াগ্রাম, এর উপরে আমাদের 21 ঘন্টার একটা কমপ্লিট কোর্স রয়েছে, যেটা আপনাকে প্রফেশনালি কীভাবে স্ট্রাকচারাল ডিটেলিং করতে হয়, ক্লায়েন্টকে কীভাবে সাবমিট করতে হয়, কীভাবে বই তৈরি করতে হয়, প্রত্যেকটা জিনিস অনেক ডিটেলস এখানে দেখানো হয়েছে। আপনি চাইলে আমাদের ওয়েবসাইটে এসে এইটা করতে পারেন। আমাদের ওয়েবসাইটে আসার জন্য আপনাকে CETA-AC.com এখানে আসতে হবে, অথবা আপনি CETA-BD লিখে সার্চ করলেও চলে আসবে, অথবা আপনি আমাদের ভিডিওর ডিসক্রিপশন অ্যান্ড আমাদের ফার্স্ট কমেন্টে যদি খুঁজেন তাহলে আমাদের এই লিঙ্কগুলো পেয়ে যাবেন ওয়েবসাইটে। সো আপনি এখানে আসলে স্ট্রাকচারাল ডিটেলিং সম্বন্ধে ডিটেলস আইডিয়া পেয়ে যাবেন। তো এভাবে করে আপনাকে ডিটেলিং করতে হবে। তো আমরা এখানে আমরা পাচ্ছি কয়টা আপনার 1 2 এই বরাবর পাচ্ছি রড। এবার এক্সট্রা টপ, এখানে আমার একটা এক্সট্রা টপ আসতেছে, এখানে একটা এক্সট্রা টপ আসতেছে, এবং এখানে একটা এক্সট্রা টপ আসতেছে। ঠিক এভাবে এই দিকের বিষয়টাও সেম, এদিক বরাবর আমরা একটা সোজা চলে আসতেছে, একটা এসে এরকম ক্রাঙ্ক হয়ে নেমে এরকম করে আসতেছে, আবার এখানে সে ক্রাঙ্ক হয়ে নেমে আসতেছে, এখানে একটা এক্সট্রা টপ আসতেছে, এখানে একটা এক্সট্রা টপ আসতেছে। তো আপনার এইটা হচ্ছে কি আপনার শর্ট ডিরেকশন, এইটা যেহেতু শর্ট, তো এইটা শর্ট ডিরেকশন, এটা শর্ট ডিরেকশনের রড। এইদিকে যেহেতু লং, তাহলে এটাকে লং ডিরেকশন বলবো আমরা। সো আপনাকে এখান থেকে এই শর্ট ডিরেকশন অ্যান্ড লং ডিরেকশনের যে ডাটা, এইটার উপরে বেস করে ফাইনাল ডিসিশনটা নিতে হবে যে আপনি কোন ডাটা ইউজ করবেন এখানে। সো এই হচ্ছে আমাদের নর্মাল একটা স্ল্যাব ডিজাইন। দেখেন আপনি জাস্ট এই কয়েকটা ডাটা 1 মিনিটের ভিতরে দিয়ে একটা স্ল্যাবকে খুব ইজিলি ডিজাইন করে ফেলতে পারেন। তো এই এক্সেল ফাইল বা আমাদের এই রিলেটেড যত এক্সেল ফাইল আছে এগুলো যদি প্রয়োজন হয়, আপনি আমাদের ওয়েবসাইটে চলে আসবেন, এসে আমাদের এই যে রিসোর্সে যদি চলে আসেন, অথবা আমাদের নিচে ডিসক্রিপশনের লিঙ্কে দেওয়াও আছে, আপনি পেইড রিসোর্স যদি ক্লিক করেন, পেইড রিসোর্সে ক্লিক করলে আপনাকে আমাদের যে CETA ডিজিটাল শপের ওয়েবসাইটে নিয়ে আসবে। এখান থেকে এসে আপনি চাইলে যে আমাদের এক্সেল অ্যানালাইসিস, দেন বিল্ডিং চেক, দেন আপনার বিল্ডিং ডিজাইন এক্সেল শিট, এই নিচে যদি আসেন এখানে প্রত্যেকটা এক্সেল শিট অ্যাভেলেবেল। আপনার যেটা দরকার আপনি নর্মালি অ্যাড টু কার্ট করে, ভিউ কার্ট করে যে ইনফরমেশন দরকার সেগুলো দিয়ে আপনি নর্মালি এখান থেকে আমাদের ডাটাগুলো নিয়ে নিতে পারেন। অ্যান্ড ফ্রি যেগুলো আছে, আপনি এই ওয়েবসাইটে আসলেও আমাদের এই যে ডাউনলোড ফ্রি এক্সেল অ্যান্ড ডকুমেন্টস, এখানে ক্লিক করে আমাদের ফ্রি যে ডকুমেন্টসগুলো আছে, ফ্রি ডকুমেন্টসগুলো কিন্তু নিয়ে নিতে পারবেন। সো এই ছিল আমাদের
স্ল্যাব ডিজাইনের কমপ্লিট বিষয়। সো স্ল্যাব ডিজাইনের যে বিষয়টা, এই স্ল্যাব ডিজাইনের যে ডাটাগুলো, আমাদের এই ডাটাগুলো কিন্তু প্রয়োজন হবে। সো আমরা এটাকে সেভ করে রেখে দিব। আমি এটাকে বাদ দিই। এই যে আমাদের স্ল্যাব ডিজাইন আমরা যেটা করেছি যে লোড ধরে, এই লোডের ডাটাটা কিন্তু আমাদের দরকার হবে আমাদের পরবর্তী বিম ডিজাইন করার জন্য। কারণ বিম ডিজাইনের জন্য আমাদের কি স্ল্যাবের লোড বিমে ট্রান্সফার হবে, তারপর আমরা কি করব, ওই বিমকে ডিজাইন করব। তো বিম ডিজাইন করার ক্ষেত্রেও আমাদের অবশ্যই এই স্ল্যাবের লোডগুলো প্রয়োজন হবে। তো এই ছিল আমাদের আজকের বিষয়। ইভেন এই টোটাল ডাটা আমাদের সংরক্ষণে রাখতে হবে, কারণ আমাদের এই ডাটাগুলো ইউজ করে আমরা পরবর্তীতে আমাদের বিম ডিজাইন, দেন আপনার কলাম ডিজাইন, ফাউন্ডেশন ডিজাইন, প্রত্যেকটা ডিজাইনের জন্য আমাদের উপরের প্রিভিয়াস লোডগুলো কিন্তু দরকার হবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। স্টে কানেক্টেড টিল নেক্সট লেকচার। এবং যে কোনো প্রবলেম হলে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন। আমাদের ডিসক্রিপশনে কমপ্লিট ডিটেলস দেওয়া আছে, বা আপনার কমেন্টসও আপনার বিষয়টা জানান, বা যে কোনো বিষয় জানতে হলে আমাদের জানাতে পারেন, নো প্রবলেম। সো থ্যাংক ইউ ভেরি মাচ।